হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি কথা বলতে চলেছি এক নিব্বা নিব্বি ছাপড়া ছাপড়ির ব্যাপারে। তোমরা হয়তো ভাবছো নিব্বা নিব্বি ছাপড়া ছাপড়ি কেন বলছি। তোমরা সেটা নিজেরাই দেখে নাও যে কেন আমি নিব্বা নিব্বি ছাপড়া ছাপড়ি বললাম। আগে জানলে কি আর আমি একা এই ঘরে আসি, বউয়ের কষ্ট বোঝো না তো করো যা খুশি। আসলে এরা বিয়ে করে নিয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খিস্তি মেরো না, বাকিটুকু তো শোনো। আমার আর আমার হাজবেন্ডের এজ 19। এরা 19 বছর বয়সে বিয়ে করে নিল, আর আমার বয়স 21 হয়ে গেল। তাও আমি বিয়ে তো দূর, একটা প্রেমও করতে পারলাম না। আর 19 বছর বয়সে তো আমার হাতই ভরসা ছিল, মানে প্রচুর প্রজেক্ট দিত তো, তাই লিখতে হতো, তাই জন্য বললাম হাত ভরসা ছিল। অন্য কিছু ভেবো না তোমরা। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে চল যেতে পারি সব সীমা ছাড়িয়ে। সত্যি ভাই, মানলাম তুই 19 বছর বয়সে বউ পেয়ে গেছিস, তাই বলে সবাইকে এইভাবে দেখানোর কিছু হয়নি। তুই কিন্তু যারা সিঙ্গেল তাদের ওখানে ব্যথা দিচ্ছিস, মানে মনে, অন্য কোথাও না। ওখানে বসে ফোন ঘাটছে আর আমার হাতে আছে দুটো আঙুর একটা লঙ্কা। ভাইরে, একটা অন্ধ মানুষও না লঙ্কার স্বাদ আর আঙুরের স্বাদ বোঝে। তুই এইসব নিয়ে প্র্যাঙ্ক করতে যাচ্ছিস। এইসব দেখার আগে আমি কেন অন্ধ হলাম না? আরে কি করছো তুমি? নাচ করছো কেন? রান্না না করে নাচ করছো? কিরে ভাই, কম বয়সে বিয়ের স্বাদ মিটে গেছে তো? কেমন লাগছে রান্নাঘরে বউকে যখন রান্নার বদলে রিলস করতে দেখছিস? যাই হোক, হতেই পারে এগুলো, মানিয়ে নে মানিয়ে নে। ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিস তো, এগুলো একটু সহ্য করে নে। রান্না করতে গিয়ে রিলস বানাচ্ছে, কিন্তু খাওয়ার আগে একবারও ভাবছে না। যাই হোক, এর এই খাওয়ার ভিডিও না দেখলে একটা জিনিস আমি বিশ্বাসই করতাম না, যে সরু পেটে গরু বলে। যাই হোক, খাও খাও। দেখো, 19 বছরের অবুঝ নিব্বা নিব্বি ভিডিও বানাচ্ছিল, সেটা মেনে নিতে একটু বুকে কষ্ট হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। কিন্তু আমার বুকে ব্যথা শুরু হলো যখন দেখলাম বোনের শাশুড়িও পর্যন্ত বোনের সাথে রিলস বানাচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়াকে পরে করব, হাঁপিয়ে গেছো না? অস্বস্তিকর। তো বৌমা ঘুমিয়ে আছে, আমাকে ভিডিও না করলে হবে? আমি ভিডিও করবো। তো সব এরকম করিস কেন রে? বৌমা বৌমার মতন থাকবি। শ্বশুর মশাই ঘুমিয়ে আছে তাই ভিডিও বানাচ্ছে? বাহ! আমার মনে হয় মা কাকিমাদের প্রিয় সিরিয়ালগুলোতে এই যে শাশুড়ি বৌমার মধ্যে যে ঝামেলাগুলো দেখায় না, সেগুলো বেকার দেখায়। আসলে শাশুড়ি বৌমার মধ্যে তো বন্ডিং এরকমই হওয়া উচিত। এখন রাত 12টা 6 বাজে, তাহলে এখন বস কোল্ড ড্রিঙ্কসটা খাও, তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস পরে খাবো, আমাকে একটু ভিডিও বানাতে দে। তুই তো জানিস আমার ভিডিও করতে ভালো লাগে। না না মাসিমা, আপনি ভিডিও বানান। আপনার ভিডিও বানানোতে আপনার কোনো বৌমা, আপনার কোনো ছেলে বা আপনার কোনো বর, কেউ আপনাকে বাধা দেবে না। আপনার ভিডিও বানানোতে আমার ফুল সাপোর্ট আছে। পর্যন্ত করছো, শরীর খারাপ হবে, আগে খেয়ে নাও তারপরে করবো। উড়ি আমার মা রে, আমার শরীর খারাপের চিন্তা করছে। কালকে সকালে রান্নাটা করো মা। আমি পারবো না, আমি 12টা বাজে আমি কালকে উঠতেই পারবো না। না পারবো না, তোমাকে রান্না করতে হবে। আমি রান্না করতে পারবো না, আমি খালি শুট করবো। তুমি রাত জেগেছো বলে কালকে সকালে উঠে রান্না করতে পারবে না? কিন্তু আমাদের বাড়িতে তো মা কাকিমারা সকালে উঠে রান্না করে সারা রাত জেগে থাকলেও। যাই হোক, এসবের মধ্যে যাব না। তোমরা দুজন বরং মারপিট করো। যে হারবে সে কালকে রান্না করবে, আর যে জিতবে সে রিলস করবে। ভাগ্যিস শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে, এইসব দেখার থেকে ঘুমিয়ে পড়াই ভালো। যত শর্ট ভিডিও এরকম কর, হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে। কেন এরকম করলেও তো হবে? ও মাই গড, শাশুড়ি বৌমার মধ্যে কি মিল! শাশুড়ি বৌমাকে বলছে এরকম কর, আর বৌমা বলছে কেন এরকম করলে হবে না। যাই হোক, এদের এই মধুর মিল দেখার পর আমার চোখ, মন আর ওটা মাথায় উঠে যাচ্ছে। আর যদি এই ভিডিও দেখি তাহলে আমি হার্টঅ্যাটাকও করে যেতে পারি। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।